গাইস, শ্রাদ্ধ বাড়ির ব্লগ। তাহলে আমিও কি ভাইরাল হব? হ্যাঁ হ্যাঁ, জানি আমি ভাইরাল হব না। ওইরকম ছাপড়ি সাজ আমি শ্রাদ্ধ বাড়িতে সাজিয়েও নি, আর আমি ওরকম স্টাইলে খাবারও খেতে পারি না। তাই তোমরা আমার ভিডিওটা ভাইরাল করবে আমি এমনটা কখনো ভাবতেও পারি না। তবুও বলবো আজকের ভিডিওটা চলো শুরু করি, দেখতে থাকো তোমরা। সকাল 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 না, দুপুরবেলায় কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে একেবারে মেয়ে আর বরকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি কিন্তু আমি আমার বোনের বাড়িতে একটা অনুষ্ঠানের কারণে, সেটা তো তোমাদেরকে আগেই বলে দিলাম। এদিকে সন্টু রানী তোমাদের একটু হাই করে দিল, আর বর গেছে মিষ্টি আনতে, আর আমি আর মেয়ে গাড়িতে বসে ওয়েট করছি। চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে অনেক কথা কিন্তু শেয়ার করব। আর মা ও মেয়েকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। আমি যেখানেই যাই সাজুগুজু সেরকম একটা না করলেও লিপস্টিকটা কিন্তু আমাকে পরতেই হয়। শ্রাদ্ধ বাড়িতেও লিপস্টিক পরেছো, এই কথাটা কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না। এখন তো দেখছি মানুষজন শ্মশানে গেলেও লিপস্টিক পরে যায়, সেখানে আমি তো নেমন্তন্ন খেতে যাচ্ছি, একটু তো নিজেকে সাজগোজ করে রেডি করে নিয়ে যেতেই হবে, তাই না কি বলো? আমরা কিন্তু এবার সোজা চলে এসেছি কাঁচরাপাড়ায়, কারণ বোনের বরের জন্য নিতে হবে একটা গিফট। কিছুই কেনাকাটা করা হয়নি, তাই কিন্তু চলে এসেছি একটা জামার দোকানে। এবার কিন্তু সেখান থেকে আমরা একটা পছন্দ মতো জামা কিনেও ফেললাম। এবার বলি, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছি ভাইরাল হওয়ার জন্য নয়। তোমরা তো জানোই আমি একজন ডেলি ব্লগার। আমি সারাদিনের কাজকর্ম, রান্না বান্না কি করছি সমস্তটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর আমার অনেক বন্ধুরা আছো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখতে অনেক বেশি ভালোবাসো। আর একটু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আর এটা ছিল আমার বোনের বাড়িতে প্রথম যাওয়া, তো সেই কারণে ভাবলাম সারাদিনের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করি। আর সবসময় একই রকম লাইফস্টাইল দেখতে তোমরাও নিশ্চয়ই অনেক বোরিং হয়ে যাও। আমি বোরিং হয়ে যাই একই রকমের ভিডিও দিতে দিতে, তোমরা তো অবশ্যই হবে। তাই ভাবলাম আজ যখন একটু ঘুরতে যাচ্ছি, চলো সেখানের পরিবেশটা, সেখানে কি করছি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা। দেখো এত কথা বলতে বলতে কিন্তু বোনের বাড়িতে চলে এসেছি, আর আমরা এসেছিলাম কিন্তু আজকে বোনের শাশুড়ি অর্থাৎ আমার এই কাকিমার শ্রাদ্ধ অনুষ্ঠানে। আশা করি কাকিমা অনেক স্বর্গ লাভ করবেন, আর ওনার আত্মার শান্তি কামনা করি। তারপর দেখো বোন কিন্তু চলে এসেছে। দেখেছো আমার বোনটা এই কদিন একেবারে শুকিয়ে গেছে গো, ওকে নিয়েও একটু ভিডিও করে নিলাম। তারপর আর কি, ওখানে আমরা সবাই মিলে বসে কিছুটা খানিকক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম কিন্তু সোজা খাওয়ার। ঘি আর শাক দিয়ে কিন্তু ভাত খেয়ে নিয়েছি গাইস, কিন্তু আমার মনেই নেই, আমি তো একটা ব্লগ করছিলাম, আমাকে তো ভিডিওটা করতেই হতো। তাই এবার কিন্তু পাতে পড়ে গেছে একেবারে শুক্তো। জানো তো অনেক দিন পর শ্রাদ্ধ বাড়িতে কোথাও আমি শুক্তো খাচ্ছি। আর আমার মেয়েকে দেখো, ও তো শুক্তো খাবে না, তাই শুধু ভাত খেয়েই যাচ্ছে। আর দেখেছো কিরকম হাসছে। আর আমরা কিন্তু এদিকে আমরা দুজন বসেছিলাম, আর ওদিকে কিন্তু মেয়ে আর ওর মাসি মিলে বসেছিল। আর ওই দেখো আমার মাকেও কিন্তু দেখা যাচ্ছে, মা বসেছিল কিন্তু পাশের ওদিকের টেবিলে। তো আমরা কিন্তু এবার খাওয়া দাওয়া করছি, আর আমাদের পাতে কিন্তু ডাল চলে এসেছে, সাথে চলে এসেছে চিপস। আচ্ছা তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বলো তো? ভিডিও দেখা বলতে বলছি তোমরা এই বড় ভিডিওগুলো, মানে আমার ব্লগগুলো দেখতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে, অনেকটা অনুপ্রাণিত হই তোমাদের এই কমেন্টগুলো পড়ে। চলো এবার ডালের সাথে কিন্তু চিপস দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর আবার বোন এখানে আবার এসছে দেখতে আমরা ঠিকমতো খাচ্ছি কিনা। এবার কিন্তু পাতে পড়ে গেছে মাছ, এবার মাছ দিয়ে ভাতগুলো খেয়ে একেবারে কিন্তু আর আমার ভিডিও করা হয়নি, জানো তো অনেকটা দুপুর হয়ে গেছিল, আর পেয়েছিল এত পরিমাণে খিদে, খাবো না ভিডিও করব, তার জন্য আর কিছু ভিডিও করিনি। চাটনি মিষ্টি পাঁপড় ইত্যাদি তো ছিলই, আর দেখো দইও কিন্তু ছিল, মেয়ে এখন বসে দই খাচ্ছে। তারপরে তো বোনের ঘরে কিছুটা সময় এই পুচকুটার সাথে কাটিয়ে তারপর চলে এসেছি কিন্তু সোজা সেই রাসমণি ঘাটে। আমরা যেখানে কতবার আসি, কি করব বলো, এই ঘাটটাতে আসতে বেশ ভালো লাগে, এখানকার ভিউটা এত সুন্দর হয়। আর দেখো আমার বোনের বাড়ি কিন্তু খুবই কাছে, তাই কিন্তু এখানেও সন্ধ্যাবেলায় একটুখানি সময় কাটিয়ে কয়েকটা রিলস বানিয়ে আবার ফিরে গেলাম কিন্তু বাড়িতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো সবাইকে টাটা।